হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। 15 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্যদের তালিকা না দিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরাট হুঁশিয়ারি শুভেন্দুর। সোমবার বেলা 12টা নাগাদ নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের একাংশের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালে এসএসসি নিয়োগের গোটা প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে চাকরি গেছে 25,753 জনের। তাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে তাদের বেতনও ফেরত দেওয়ার নির্দেশ আদালতের। যোগ্যদের কারো চাকরি যাবে না বলে নেতাজি ইন্ডোরের সভা থেকে চাকরিহারাদের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে তাকে একযোগে আক্রমণ করলেন বিরোধীরা। তাদের বক্তব্য, চাকরিহারাদের এই পরিস্থিতির জন্য তিনি এবং তার সরকারই দায়ী। টাকা নিয়ে চাকরি দেওয়া, ওএমআর সিট নষ্ট তার সরকারই করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, কে যোগ্য কে অযোগ্য তা রাজ্য সরকার জানে। মুখ্যমন্ত্রীকে তার কটাক্ষপূর্ণ পরামর্শ, আপনি সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান। আপনি তো আইনজীবী বলেন নিজেকে, তাহলে আপনি যোগ্যদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করুন। নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তাকে কোনো রকম আশ্বাস বলে মানতেই নারাজ শুভেন্দু। তার বক্তব্য, আজ যদি যোগ্যদের বাছাই করে পাস দেওয়া সম্ভব হয় তাহলে সেই তালিকা সুপ্রিম কোর্টকে দেওয়া হলো না কেন? মুখ্যমন্ত্রী আসলে নাটক করছেন। চাকরি বিক্রি করে ওর দল এবং ওর ভাইপো যে বিপুল পরিমাণ টাকা তুলেছেন তা প্রমাণ হয়ে গেছে। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের রেকর্ডিংয়ে 73 বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে। সিবিআই চার্জশিটেও তা রয়েছে। শুভেন্দুর দাবি, 2022 সালে কলকাতা হাইকোর্টের তদানীন্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বর্তমানে যিনি বিজেপির সাংসদ, 5,000-এর বেশি অযোগ্যের চাকরি বাতিল করেছিলেন। রাজ্য সরকার যদি সেই রায় মেনে নিয়ে 200 কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে না যেত তাহলে যোগ্যদের এই দিন দেখতে হতো না। বিরোধী দলনেতার হুঁশিয়ারি, 15 এপ্রিলের মধ্যে রাজ্য সরকার যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা না দিলে পতাকা ছাড়া বিজেপি বিধায়কেরা যোগ্য শিক্ষকদের সমর্থনে নবান্ন অভিযান করবে। চাকরিহারাদের আইনি সাহায্যেরও প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু। বলেছেন, আদালতে আপনারা লড়াই করুন, আইনজীবীর খরচ বিজেপি পরিষদীয় দলের তরফে দেওয়া হবে। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।